আজকের রেসিপি কাঁচা কলার খোসা বাটা। খুব সাধারণ এবং সিম্পল এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিছু প্রয়োজন নেই। এর জন্য আমি দুটো কাঁচা কলা সেদ্ধ করে নেব। কলার ভেতরের অংশটা কোপ্তার জন্য রেখে খোসাটা আমি বেটে নেব। আমি এখানে পাটায় বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি যেহেতু নিরামিষ খোসা বাটা করছি তাই কিন্তু রসুন দিইনি, আপনারা রসুন দিয়ে বেটে নিতে পারেন। দিয়ে দেব কড়াতে সর্ষের তেল। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই হবে এবং তেলের পরিমাণটা একটু বেশি হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশিই হবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান এক্ষেত্রে কিন্তু রসুন থেতো করে দিতে পারেন আর একটা পেঁয়াজ ঝুরি ঝুরি করে দিয়ে ভেজে নিয়ে তারপরে কাঁচা কলাটা দিয়ে দেবেন। আমি যেহেতু নিরামিষ করছি তাই ফোড়নটা একটু সাঁতলে নেব, নিয়ে কাঁচা কলার পেস্টটা যোগ করব। ভালো করে আমাকে কিন্তু মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। মিনিট তিনেকের মতো ভালো করে আমি ভেজে নেব। মিনিট তিনেক পরে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি আরও মিনিট তিনেকের মতো ভালো করে কষিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন কড়া থেকে এই বাটাটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে বাটাটা কিন্তু হয়ে এসেছে। এই অবস্থায় আমি অল্প পরিমাণে চিনি দেব। চিনিটা দিলে এর টেস্টটাও ভালো আসে, আর যে কোনো বাটাতে অল্প চিনি পড়লে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এই বাটা এতটাই টেস্টি হয়, এরকম একটি পদ থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে, কড়া থেকেও ছেড়ে এসছে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।